সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় ২ নাম্বার ক্লাস দূরত্ব ও সরণ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এই টপিকটা থেকে শুরু করব। আমরা প্রথমে দাগানো লাইনগুলি পড়ব, তারপর আস্তে আস্তে সৃজনশীলের জন্য যাব। দূরত্ব এবং সরণ দুটি হলো একই মাত্রা। সরণ এল ভেক্টর, দূরত্ব এল স্কেলার, দ্রুতি এবং বেগ। কোনো কিছু কত দ্রুত যাচ্ছে তার পরিমাপটাই হচ্ছে বেগ। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতির মাত্রা হলো এলটি ইনভার্স 1। বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। বেগের মাত্রা হলো এলটি ইনভার্স 1। বেগ যেহেতু ভেক্টর, তাই তার দিকটি নির্দেশ করে দিতে হয়। আমরা যদি শুধু সরল রৈখিক গতি বিবেচনা করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো তেমন পার্থক্য নেই। বেগের মানটি হচ্ছে দ্রুতি। এই উদাহরণগুলো আমরা পড়ব, কিন্তু পরে পড়ব, সব উদাহরণগুলি পড়ব। এখন হলো ত্বরণ বা অ্যাক্সিলারেশন। যখন কোনো বস্তু সমবেগে চলতে শুরু করে তখন তার কোনো ত্বরণ নেই। বেগের পরিবর্তন হলে বুঝতে হবে সেখানে ত্বরণ রয়েছে। আরও সুস্পষ্ট করে বললে হবে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। বেগের যেহেতু দিক এবং মান দুটি আছে, তাই বেগের পরিবর্তন দুভাবে হতে পারে। উদাহরণটা আমরা পড়ব পরে। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার যদি সমত্বরণ হয়, অর্থাৎ সময়ের সাথে ত্বরণের পরিবর্তন না হয়, তাহলে আমরা লিখতে পারি ত্বরণ অতিক্রান্ত সময়ের শেষ বেগ অতিক্রান্ত সময়ের আদি বেগ বা ভাগ অতিক্রান্ত সময়। যদি কোনো এক মুহূর্তে একটি বস্তুর বেগ ইউ এবং টি হয়, টি সময় পর তার বেগ ভি হয়, তাহলে ত্বরণ এ হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস এ বাই টি। ত্বরণের মাত্রা হলো এলটি ইনভার্স 2। ত্বরণের একক হলো এম এস ইনভার্স 2। এই সমীকরণটি এভাবেও লেখা যায় ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বস্তুটি যদি স্থির অবস্থা থেকে শুরু করে তাহলে সমত্বরণে চলতে থাকে, তাহলে হবে ভি ইজ ইকুয়াল টু এটি। এই সব সূত্রের প্রয়োগ যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা সামনের ক্লাসে করব। একটি গাড়ি যদি স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে বেগবান হয়, তাহলে তার ত্বরণ শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে একটি মানে পৌঁছায়। গাড়ি যখন তার পূর্ণ বেগে পৌঁছায় তখন তার গতি আর বাড়ে না, অর্থাৎ ত্বরণ আবার শূন্য হয়ে যায়। আবার গাড়িটি যদি বেগ কমিয়ে থামতে শুরু করে তাহলে মন্দন হতে থাকে। গাড়িটি যদি পুরোপুরি থেমে যায় তাহলে তার বেগ ও ত্বরণ দুটি শূন্য হয়। মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ জি পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি, তার মান হলো 9.8। আমরা যদি কোনো একটা বস্তুকে স্থির অবস্থা থেকে মুক্ত করতে দিই তাহলে দেখতে পাই যে তার গতিবেগ ভি ইজ ইকুয়াল টু জিটি হিসাবে বাড়তে থাকে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা গতির সমীকরণ থেকে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।